আজকে আমি দেখাবো তোমাদের চিকেন দম বিরিয়ানি কিভাবে বানাতে হয়। হ্যাঁ বন্ধুরা দেখো, চলো এখানে আমি দম মারছি আজকে পুরো রেসিপি। আর একটা ব্রেস্তা একদম দেখেছো সোনার মতো কালার হয়ে গেছে, চকচক করছে। এটা কিন্তু অনেকেই পারে না বানাতে, পুড়িয়ে ফেলে, কালো হয়ে যায়। আর এটা দেখো একদম সোনার মতো গোল্ডেন কালার হয়েছে, লাল টকটক করছে। তা এটাও তোমাদেরকে শেখাবো কিভাবে বানাতে হয়। এখানে আমি 1 কিলো চিকেন, 1 কিলোর বেশি আছে, 1200 গ্রাম মতো চিকেন নিয়েছি। এটাকে ম্যারিনেট করছি। তার জন্য এখানে টক দই ঢেলেছি, জিঞ্জার গার্লিক পেস্ট, চিল্লি পেস্ট, আদা তারপরে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, সব কিছু ঢেলে এটাকে একটা মাখিয়ে রেখেছি। এবারে এখানে দেখছো আমি পুদিনা পাতা, টমেটো কেটেছি। এক সাইডে বিরিয়ানি রাইসটা বানাবো বলে হাঁড়ি বসিয়েছি, একদিকে কড়াই বিরিয়ানির যে ব্রেস্তা, যেটাকে এতক্ষণ বললাম অনেকেই পারে না লাল করতে, তো সেটা দেখাবো। চলো পেঁয়াজটাকে ফ্রাই করা কিভাবে করতে হয়। এই যে গরম তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমি এটাকে ঢেলে দিলাম। এবারে ঢালার পরে এইখানে দেখবেন এইটা টকবক করে ফুটছে। আর হ্যাঁ, একটু স্লো গ্যাসে বানাবেন, পরে যখন তেলটা অতিরিক্ত গরম হয়ে যাবে একটু স্লো করে দেবেন। আর লাল লাল পুরো লাল হওয়ার আগেই, কিছুক্ষণ আগে যখন ব্রাউন কালার মানে গোল্ডেন কালার হয়ে যাবে, তখনই এটাকে ঠিক তুলে নেবেন, তুলে একটু বিছিয়ে দেবেন নিচে একটু পেপারের উপরে। তো কালারটা খুব সুন্দর হয়, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, দেখো কত সুন্দর কালার এসেছে। তো তোমরাও এরকম ভাবে বিরিয়ানির ব্রেস্তা, এটা হচ্ছে খুব টেস্টি, হেভি টেস্টি হয় বিরিয়ানিতে দিলে। তো সেইটা তোমরা তো শিখেছো। আর বিরিয়ানিটা কিভাবে দম মারবো আমি একদম আলাদা। এখানে দেখছো 1.5 কিলো চাল দিয়েছি, বাসমতি চাল। তা এই চালটাকে ঢেলে দিয়েছি, এতে তেল ঢেলেছিলাম, জলের মধ্যে একটু লবণ ঢেলেছিলাম, হালকা চিনি ঢেলেছিলাম, একটু দুধ ঢেলেছিলাম, আর কিছু গরম মশলা ঢেলেছিলাম গোটা, যেটা দালচিনি, লং, স্টার ফুল। তা এবারে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, রাইস তো আমার হয়ে গেছে। এবারে আদা রসুন পেস্ট যেটা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে সবকিছু, ওইটা অল্প পরিমাণে ঢেলেছি। ঠিক আছে, এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। লাল লাল হয়ে যাবে তখন আমি মাংসটা ঢালবো, যে ম্যারিনেট করা মাংস রেখেছিলাম। আমি ওখানে 300 গ্রাম মতো দই ঢেলেছি, তাই এখানে অল্প একটু দই এক বাটি উপর দিয়েও ঢেলেছি, দেখতে পাচ্ছ। তা এইটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা। তা আজকে একদম ইউনিক অন্য স্টাইলে বানাচ্ছি, হ্যাঁ পুরোপুরি একদম ঘরোয়া স্টাইলেই। কিন্তু দেখো রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদ হবে, এটুকু গ্যারেন্টি। তা তোমরা দেখলে এরকম স্টাইলে ভিডিওটা যদি বানাও, বাড়িতে বানিয়ে খেতে পারো, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তা এটাকে চলো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, দেখেছো কালারটা দেখো, তেল ছাড়ছে বন্ধুরা। এরকম কষে যাবে, তারপরে একটু হালকা জল ঢেলে এটাকে পাকিয়ে নেবো। আর কিভাবে দম মারবো, কি কি ঢালবো, সেটাও দেখাবো। এই যে আমার মাংস অলরেডি 50% কুক হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা পুরোপুরি করবো না, 80% পাকাবো। আমার এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে, একদম গরম গরম দেখছো ভাব উঠেছে। তো এবারে আমি চলো, মাংস ভাত রেডি, এবারে দম মারবো। এখানে যে হাঁড়িটা নিয়েছি, হাঁড়িতে একটু নিচে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি করে এবারে আমি রাইসটা, ভাতটা ঢেলে দিচ্ছি। ভাত ঢালার পরে ফের উপরে মাংস ঢালবো। তার উপরে একটু পুদিনা পাতা, পেঁয়াজের বেরেস্তা, ঘি, সবকিছু ঢেলে দিয়ে তারপরে আবার আরেক রাউন্ড ভাত ঢালবো। এরকম ভাবে তোমরা পুরোপুরি ইয়ে করে নেওয়ার পরে এটাকে দম মারতে হবে। তা আমি আটা, যে ময়দা বলে, ময়দা ছেনে রেখেছি সাইডে, এর ঢাকন দিয়ে এটাকে কম করে 20 থেকে 22 মিনিট দম মারবো। একদম, যেহেতু রাইসটা আমার 75% কুক করেছি, চিকেনটা 80% কুক করেছি। ঠিক আছে বন্ধুরা, এবারে চলো পুদিনা পাতা ঢেলে দিই উপর দিয়ে। দেখো পুদিনা ঢেলে দিচ্ছি। এবারে একটু ফ্রাই অনিয়ন, যেটা ব্রেস্তা বলি আমরা, ব্রেস্তাকেও ঢেলে দিচ্ছি। তারপরে একটু ঘি ছিটিয়ে দেবো উপর দিয়ে, ঘিটা বেশি করে দেবো। আর আমি এখানে সেন্ট বেশি কিছু ব্যবহার করবো না, একটু সামান্য পরিমাণে গোলাপ জল আর মিঠা আতর। কেননা ঘরে বানাচ্ছি যেহেতু, ঘরেই ফ্যামিলি নিয়ে খাওয়া হবে, তো সেই জন্যই বেশি মিঠা আতর সেন্ট ঢালবো না। তো দেখছো এরকম কালার আসছে, আর এরপরে কিন্তু আরো কালার আসবে। হ্যাঁ, কেশর দিয়ে একটা লাল রঙের কালার তৈরি করছি, কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে একটু এখানে দেখছো, এটা যে ইয়েলো কালার দেখছো না বন্ধুরা, এটা কিন্তু হলুদ দিয়ে তৈরি। হ্যাঁ, হলুদ ঢেলে দিয়েছিলাম, এটা কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি। আর এক সাইডে এই যে দেখছো, এখানে কেশর আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, লাল হয়ে গেছে, ওটাকে কালার এসে গেছে, ওটাকে ঢেলে দিচ্ছি। তারপরে 1 কাপ দুধ রেখেছিলাম, দুধটাকেও আমি উপরে ছিটিয়ে দেবো, গরুর দুধ। তা এইভাবে তোমরা এটাকে, দুধটা অপশনাল, ঢাললেও ঢালতে পারো, নাও ঢালতে পারো। তো এরকম দুধটা আমি ছিটিয়ে দিলাম। এর উপরে এবারে বেরেস্তা, ফ্রাই, তার পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার পুদিনা পাতা। পুদিনা পাতা এই কারণে দিই বন্ধুরা, পুদিনা পাতা কিন্তু অনেকেই বিরিয়ানিতে দেয় না, কলকাতা স্টাইল বিরিয়ানিতে দেয় না, আমি দিই। বাট খুব সুন্দর লাগে, হেভি টেস্টি হয় ওতে। পুদিনা পাতা দিয়ে তোমরা বিরিয়ানি বানিয়ে দেখো, ট্রাই করে অবশ্যই ভালো লাগবে। ধনে পাতা কিন্তু আমি ব্যবহার করিনি। দেখেছো কত সুন্দর কালার এসেছে। এবারে এটাকে ঢাক্কান মেরে কমসে কম 22 থেকে 25 মিনিট আমি দম মেরে নেবো। তার আগে বলে নিই বন্ধুরা, এইখানে যখন দম মারবো একদম পুরো হাঁড়িটাই আমি কিন্তু ওভেনে বসাবো না, নিচে তাওয়া রেখেছি, তাওয়ার উপরে ওটাকে বসিয়েছি, যাতে নিচের থেকে জ্বলে না যায়। তা চলো এবারে আমি এটাকে ওপেন করে দেখাবো তোমাদের বিরিয়ানিটা কত সুন্দর দম হয়েছে আর খেতে কেমন টেস্টি। বন্ধুরা সেই টেস্ট হয়েছে, কালারও কিন্তু ফাটাফাটি, দেখেছো
ব্যাপক ব্যাপক টেস্ট। আজকে দেখো কতটা বসে বসেছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানি বাইরে বেশি খাই না, আমার ভালো লাগে না, অতিরিক্ত সেন্ট মারে। আর আজকে কিন্তু ঘরোয়া পদ্ধতি বেনেছি, খুব ভালো লাগছে, তাই অনেক খাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো।